আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে কনডেন্স মিল্ক রেসিপি নিয়ে চলে আসলাম। বিভিন্ন ধরনের মিষ্টি খাবার তৈরি করার ক্ষেত্রে কনডেন্স মিল্ক বেশি ব্যবহার করা হয়। আবার দেখবেন বাহিরের চায়ের দোকানগুলোতে চা কফি তৈরি করার জন্য কনডেন্স মিল্ক ব্যবহার করা হয়। এই কনডেন্স মিল্ক দোকানে বিভিন্ন রকম নামে কিনতে পাওয়া যায়, যেমন ড্যানিশ, স্টারশিপ ইত্যাদি নামে কিনতে পাওয়া যায়। বাসায় কিভাবে এই কনডেন্স মিল্ক খুব সহজে তৈরি করবেন সেই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি তৈরি করে নিয়েছি। আমি প্রথমে চুলার উপর একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখানে আমি পাত্রে দেখেন এই কাপের 3 কাপ দুধ দিয়ে দিব। এটা লিকুইড দুধ দিয়ে দিলাম, 3 কাপ, গুঁড়া দুধ না। দেখেন এই কাপের আমি 3 কাপ দুধ মেপে দিয়ে দিলাম। এখন আমি এই দুধটা একটু জাল করে নিব। দুধটা যখন বলক উঠে আসবে, দেখেন এইরকম একটা বলক উঠে আসলে এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। মানে যে পরিমাণ দুধ ব্যবহার করব সেই দুধের 3/1 ভাগ চিনি ব্যবহার করতে হবে। আপনারা যতই বেশি দেন না কেন 3/1 ভাগ চিনি ব্যবহার করলেই হবে, এর বেশি চিনি দেওয়া যাবে না। তো আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, আর চিনিটা দিয়ে দেখেন আমি জাল করে নিয়েছি। আমি প্রায় 40 মিনিট ধরে জাল করে নিয়েছি, আর চুলার আর যে পরিমাণ ছিল তার অর্ধেকটা হয়ে গেছে। দেখেন অনেকটাই ঘন হয়ে এসেছে, আর দেখেন অর্ধেকটা পরিমাণ হয়ে গেছে। এখন আমি আরো কিছুক্ষণ জাল করে নিতে হবে। দেখেন এইরকম ভাবে যখন জালটা হয়ে গেছে, অনেকটাই প্রায় ঘন হয়ে এসেছে, এই পর্যায়ে আমি এখানে 1 চিমটি পরিমাণে বেকিং সোডা ব্যবহার করব। দেখেন এই 1 চিমটি পরিমাণে বেকিং সোডাটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর বেকিং সোডাটা দেওয়ার পর দেখেন অনেকটাই কিন্তু ফেনা উঠে আসবে, আর ফেনা ফেনা হয়ে যাবে। এটা দেখে ভয় পাওয়ার কোনো সমস্যা নেই। ফেনা আর অল্প কিছুক্ষণ জাল করলেই কিন্তু হয়ে যাবে। আর এই বেকিং সোডাটা দিলে কালারটা অনেক সুন্দর আসে কনডেন্স মিল্কের, আর তাড়াতাড়ি ঘন হয়ে যায়। তো আমি বেকিং সোডাটা দেওয়ার পর আর কিছুক্ষণ অল্প কিছুক্ষণ জাল করে আমি চুলাটা বন্ধ করে দিব এখনই। দেখেন তাহলে কিন্তু হয়ে যাবে। দেখেন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আর এ পর্যায়ে কিন্তু হয়ে গেছে। চুলাটা বন্ধ করি না, এখনই বন্ধ করে দিব। দেখেন কিরকম ঘন রেখেছি। আর এই ফেনাটা যখন চুলাটা বন্ধ করে দিব, এই ফেনাটা কিন্তু একেবারে কমে যাবে, তখন আর কোনো ফেনা থাকবে না। আর যখন একটু জাল করবেন তখন কিন্তু একটু ফেনা ফেনা উঠে আসবে। ওটা যখন চুলা বন্ধ করে দেবেন এমনিতেই ফেনাটা কমে যাবে, আর কোনো ফেনা থাকবে না। আর খুব সুন্দর একটা কালার আসবে। আর আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে যখন, তখন খুব সুন্দরভাবে আরো ঘন হয়ে যাবে। এখন গরম আছে তাই মনে হচ্ছে একটু পাতলা আছে, ঠান্ডা হলে কিন্তু একেবারে ঘন হয়ে যাবে। দেখেন ঠান্ডা হয়ে গেছে, আমি নাড়তে নাড়তে আর দেখেন ঘন হয়ে গেছে। অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে এইরকম ঘন হয়ে গেছে দেখেন। আর এখন এটা যখন ফ্রিজে রেখে দিব তখন আরো ঘন হয়ে যাবে। দেখেন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি আপনাদের। দেখেন একেবারে ঘন হয়ে গেছে, কতটা পরিমাণে ঘন হয়েছে দেখেন। আর খুব বেশি যদি ঘন করতে যান তাহলে কিন্তু চিনি চিনি হয়ে যাবে, তখন কিন্তু ওটা জমে যাবে, ভালো হবে না। ওই জন্য হালকা একটু নরম থাকতে থাকতে চুলা থেকে নামিয়ে নিতে হবে, খুব বেশি ঘন করা যাবে না। দেখেন ফ্রিজে রাখার পর অনেকটাই ঘন হয়ে গেছে, আর খুবই সুন্দর হয়েছে। আপনারা এই কনডেন্স মিল্ক দিয়ে চা কফি বিভিন্ন ধরনের মিষ্টি খাবার তৈরি করে নিতে পারবেন বাসায়। এই ছিল আজকে আমার ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।